আদব পড়ি বা আদব বিভাগে পড়ি, এমন অনেক সময় আমাদের ছাত্ররা বলে থাকে। অর্থাৎ কওমি মাদ্রাসায় দাওরা হাদিস পড়ার পর্যন্ত তার যে কিতাবের ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা যখন শেষ হয় তখন অনেক ছাত্র আরবি শেখার জন্য আদবে ভর্তি হয়। এটাকে আমাদের কওমি মাদ্রাসায় বলে যে আদব পড়ে, আদব বিভাগে পড়ে। তো আসলে আদব বিভাগ কি বা আদব বিভাগে পড়ার প্রয়োজনীয়তা কি? আদব মানে হচ্ছে এটা আরবি শব্দ। তো আদব দিয়ে আমাদের এই শব্দ দিয়ে বোঝানো হয় যে আরবি ভাষার উপরে ভাষাজ্ঞান তৈরি করা। আদব বিভাগে পড়ি মানে আরবি বিভাগে পড়ি, আরবি ভাষা, আরবি ভাষাজ্ঞান, আরবি চর্চা, আরবি সাহিত্য অর্জন করা, আরবি সাহিত্যের উপরে বিশেষ পাণ্ডিত্য অর্জন করাকে আদব বিভাগে পড়ি, এভাবে আমাদের ছাত্ররা বলে থাকে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি আদব বিভাগে কখন পড়ব, কেন পড়ব? আদব বিভাগে কখন পড়া উচিত এটা বুঝতে হলে আরেকটা বিষয় বুঝতে হবে আমাকে। সেটা হচ্ছে যে কোরআন আল্লাহ দ্বারা নাজিল করেছেন এবং জায়গায় জায়গায় তিনি বলেছেন ইন্না আনজালনা কুরআনান আরাবিয়ান। কোরআনের ভাষা হচ্ছে আরবি ভাষা, কোরআন আরবিতে আল্লাহ দ্বারা নাজিল করেছেন। সুতরাং আমি যদি কোরআনকে উপলব্ধি করতে চাই, কোরআন বুঝতে চাই, কোরআনকে আমি ধারণ করতে চাই, কোরআনের বাণী আমি নিজে বুঝতে চাই এবং সারা বিশ্বময় আমি কোরআনের বাণীকে ছড়িয়ে দিতে চাই, তাহলে অবশ্যই আমাকে কোরআন বুঝতে হবে। আর কোরআন বুঝতে হলে আমাকে আরবি ভাষা অবশ্যই বুঝতে হবে। আরেকটা বিষয় খুব খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আরবি ভাষাকে অনেকে শুধু আরবদের ভাষা মনে করে শেখার চেষ্টা করে, বা অনেকে মনে করে যে আরবি ভাষা মানে আরববাসীদের ভাষা। না, আমাকে এই চিন্তা থেকে সরে আসতে হবে এবং বলতে হবে যে আরবি ভাষা আরববাসীদের ভাষা না, এটা হচ্ছে কোরআনের ভাষা। কোরআনের ভাষা, হাদিসের ভাষা, রসুলের ভাষা, এই কারণে আমি আরবি ভাষা শিখব। এখন এই আদব বা আমি আরবি ভাষা কখন শিখব? আমি যদি প্রথম জামাত থেকে নিয়ে দাওরা হাদিস পর্যন্ত, তাকমিল জামাত পর্যন্ত ধারাবাহিক পড়ে যাই, দাওরা হাদিস পড়ার পরে যদি আমি আদব পড়ি, তাহলে আমার কি হলো? উদাহরণটা কিভাবে দেওয়া যায়? তা আমি এতগুলো আরবি কিতাব পড়লাম, শত শত আরবি কিতাব বোঝার চেষ্টা করলাম, কিন্তু আমি আরবি পারলাম না, আরবি শিখলাম না। তারপরে দাওরা হাদিস পড়ার পরে আমি আলাদা একটা মাদ্রাসায় গিয়ে কিংবা ওই মাদ্রাসায় থেকে আদব পড়লাম, আরবি পড়লাম, আরবি শেখার চেষ্টা করলাম। এটা কিন্তু আর হাদিসের কিতাব পড়লাম, তরজমাতুল কোরআন পড়লাম, জারলাইন পড়লাম, এত আরবি কিতাব পড়ার পরেও আমি আরবি না শিখে পড়লাম এবং দাওরা হাদিসের পরে গিয়ে আরবি পড়লাম, এটা আসলে কিছুতে সমুচিত নয়। এখন আদব আমাকে কখন পড়া উচিত? আমার মনে হয় যে এটা হচ্ছে সর্বপ্রথম একটা ছাত্র যে মাদ্রাসায় আসবে, কোরআন এবং সুন্নাহ বুঝতে চাবে, তার জন্য সর্বপ্রথম আরবি ভাষাটা শেখা উচিত। উর্দু ভাষা শেখা দরকার, ফার্সি ভাষাও শেখা দরকার, তার চেয়েও বেশি দরকার কোরআনের ভাষা শিক্ষা গ্রহণ করা। মাদ্রাসায় ভর্তি হওয়ার পর সর্বপ্রথম সে আরবি ভাষা শিখবে। অনেকে প্রশ্ন করবে, জানতে যাবে যে সে নাহু সরফ শিখা ছাড়া কিভাবে আরবি ভাষা শিখবে, আদব শিখবে। আমরা তাদের সামনে কোনো যুক্তিতর্ক না দিয়ে আমরা বলতে চাই, তার জন্য এটা মাদার নেসাব, আবু তাহের মেজবাহ হাফিজাহুল্লাহ প্রণীত যেই মাদার নেসাব, এইটাই উত্তম উত্তর। আপনি এটাকে ফলো করেন। মাদার নেসাব এসে দেখেন একটা ছেলে নুরানি হাফসাখানা থেকে এসে 1 বছরের মধ্যে কিভাবে আরবি শিখতে পারছে, বলতে পারছে, লিখতে পারছে, বক্তব্য দিতে পারছে। সুতরাং এটার বাস্তব উত্তর রয়েছে, এ ব্যাপারে আমরা যুক্তিভিত্তিক কোনো উত্তর দিতে চাই না। আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনি শুরুতে না পড়েন, আপনি সব ভাষার পূর্বে আরবি ভাষাটা না শিখেন, তাহলে আপনার জন্য আরেকটা সুযোগ, সেটা হচ্ছে আপনি উর্দুখানা পড়েছেন, তাইসির পড়েছেন, মিজান পড়েছেন, নাহুর পড়েছেন, কিন্তু আপনি আরবি পারছেন না। হেদায়তুন নাহু পড়ে ফেলেছেন, তারপর আপনি আরবি পারছেন না। না পারাটাই স্বাভাবিক, যেহেতু আপনি আরবি ভাষার উপরে আলাদা কোনো জামাতে পড়েন নেই। তো এখন আপনার জন্য উপযুক্ত সময় হচ্ছে যে আপনি আর সামনে যাবেন না, আপনি স্টপ, এখানে দাঁড়িয়ে যান। আপনি কাফিয়া, সরেজামি, এরপরে জারলাইন, মেশকাত পড়ে যাবেন, অথচ আরবি পারেন না, আরবি বুঝেন না। এটা আপনার জন্য অনেকটা দুঃখজনক এবং এলেম থেকে ছিটকে পড়ার একটা কারণ হতে পারে। এই জন্য আপনার হেদায়েতনাও পড়ে ফেলেছেন, এখন দাঁড়িয়ে যান। এখন দাঁড়িয়ে গিয়ে আপনি এখন যে কোনো একটা মাদার নাসাবে কিংবা একটা আদব বিভাগে ভর্তি হন। ভর্তি হওয়ার পর আপনি এখন আরবি শেখার জন্য 1টা বছর, কমপক্ষে 1টা বছর ব্যয় করেন। এই 1টা বছর আপনি এসব আবিষিকি পড়েন, তামিলি কিতাব পড়েন, আরবি ভাষার উপরে প্রাথমিক যে কিতাবগুলো, কেরাতে রশিদা পড়েন, কসাসুন নাবিকিন পড়েন, তারপরে মুখতারাতের কিছু অংশ পড়েন,
ইসলামী ইতিহাস থেকে আরবিতে কিছু পড়েন, তারপরে তরজমাতুল কোরআন থেকে কিছু পড়েন। এভাবে আপনি একটা বছর আরবির পিছনে মেহনত করেন, আরবি ভাষাটাকে আপনার নর্মাল করেন, ভালো করে বলতে শিখেন, শুনে বুঝতে শিখেন, লিখতে শিখেন, আরবিতে বক্তব্য দিতে শিখেন, নিজে নিজে পড়ে তর্জমা করতে শিখেন। এবার যখন আপনি আরবি ভাষার উপরে মোটামুটি একটা দক্ষতা চলে আসছে, আপনি এখন মোটামুটি এই পারুম যেটাকে বলা হয় ইবতিদাই মারহালা, আরবি ভাষার প্রথম স্তর আপনার অর্জন হয়ে গেছে। এবার আপনি কাফিয়া জামাতে গিয়ে ভর্তি হন, সরেজামের জামাতে গিয়ে ভর্তি হন, জাহারলান জামাতে গিয়ে ভর্তি হন। এবার উপরে জামাতগুলো পড়েন, আপনি তৃপ্তি সহকারে পড়তে পারবেন, উপলব্ধি সহকারে পড়তে পারবেন। উপরে সব প্রত্যেকটা জামাতের প্রত্যেকটা কিতাবে কিন্তু আরবি কিতাব। কাফিয়াতে কোনো কিতাব উর্দু নেই, ফার্সিও নেই। সরেজামিতে কোনো কিতাব উর্দু নেই, ফার্সি নেই। জাহারলাইনে কোনো কিতাব উর্দু নেই, ফার্সি নেই। সরেবাকিয়া জামাতে কোনো কিতাবে উর্দু ফার্সি কোনো কিতাব নেই। মেশকাত দাওরাতে তো প্রশ্নই আসে না। তাহলে আপনি এতগুলো জামাত, এতগুলো আরবি কিতাব, প্রত্যেকটা জামাতের প্রত্যেকটা কিতাব আরবি কিতাব, আপনি কোন সাহসে ওইদিকে যাচ্ছেন? যে কিতাবগুলো বুঝার মতন পুঁজি আপনার কাছে নেই, ওই কিতাবগুলো পড়ার জন্য আপনার সামনে অগ্রসর হচ্ছেন, অথচ আপনি আরবি পারেন না। তো এই জন্য আমার প্রিয় তালেবে ইলম ভাইরা, যেহেতু কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন, ইন্না আনজালনা কুরআনান আরাবিয়্যান, এবং তিনি বলেছেন লাআল্লাকুম তাআকিলুন, আমি আরবিতে নাজিল করেছি যাতে করে তোমরা বুঝতে পারো, উপলব্ধি করতে পারো। আমি কোরআনকে বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। এই জন্য আমাকে কাফিয়া পর্যন্ত যদি আমি পড়ি, কমপক্ষে এই 4-5 বছর পড়ার পরে, এরপরে একটা বছর মাঝখান দিয়ে আমি চলে যাই, গিয়ে একটা আদব বিভাগে ভর্তি হই, আরবি কিসমুল লুগায় ভর্তি হই। ভর্তি হওয়ার পর এবার একটা বছর, 1.5 বছর কিংবা 2 বছর সর্বোচ্চ আপনি ভালো করে আরবি ভাষাটা আত্মস্থ করেন, বুঝার চেষ্টা করেন, শেখার চেষ্টা করেন। আরবি ভাষা ভালো করে অনুসরণ করে আপনি একটা মোটামুটি পারদর্শিতা অর্জন করেন। তারপর আপনি পরবর্তী যাত্রা শুরু করেন, উপরের যে জামাতগুলোর যাত্রা, ওই যাত্রায় যদি আপনি যান, তখন আপনার যাত্রা সুখকর হবে, শুভ হবে। আপনি বুঝে শুনে কিতাব পড়তে পারবেন, তাকরা করাতে পারবেন। আপনি এলেমের একটা মোটামুটি না পেলেও একটা গ্রান পাবেন। আর যদি আপনি মনে করেন না ঠিক আছে চলছি তো চলছি, এখন আমি যাইতে থাকি, কাফিয়া পড়ি, সরবেকিয়া পড়ি, জাহারলাইন পড়ি, মেশকাত পড়ি, দাওরা পড়ি, এরপরে দাওরার পরে গিয়ে 1 বছর আদব পড়বো, তাহলে কি হবে? উদাহরণটা যদিও লজ্জার, তারপরে দিতে হচ্ছে। বাথরুমে গেলেন, গিয়ে প্রথমে পানি ব্যবহার করলেন, এরপর আপনি পরের কাজ করলেন, কাজ করার পরে পানি পাবেন কোথায়? এমন অবস্থা। অর্থাৎ নামাজ পড়তে যাবেন, তো চিন্তা করলেন যে আগে নামাজ পড়েন, তারপরে উজু করেন। আচ্ছা, আগে নামাজ পড়ে পরে উজু করলে কি নামাজ হবে? তারপরে আগে দাওরা পড়লেন, পরে আদব পড়লেন, তাহলে কি আপনার দাওরা পড়া হলো? আগে আদব মেশকাত পড়লেন, তারপরে আদব পড়লেন, তাহলে কি আপনি আদব পড়া দিয়ে আপনি কিতাবের কি ফায়দা নেবেন? এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, একবার বিষয়টা চিন্তা করুন। এটা আমাদের মাদ্রাসা আলহামদুলিল্লাহ এই আদব বিভাগ আছে, সেটা উচ্চতর আদব বিভাগ নয়, অর্থাৎ দাওরার পরে যে আদব বিভাগ ওইটা নয়। আমাদের এখানে যারা নাহমির হেদায়েতনাও পর্যন্ত পড়েছেন, কিন্তু আপনি আরবি জানেন না, বোঝেন না, পড়তে পারেন না, লিখতে পারেন না, আপনার জন্য 1 বছর মেয়াদে আমাদের এখানে একটা আদব বিভাগ রয়েছে, কিসমুল লুগা রয়েছে। আপনি 1 বছর পড়লে এখানে আপনাকে এসো আরবি শিখি 3 খণ্ড, কসাসুন নবী কারাতে রশিদার 2 খণ্ড, তারপরে তামরিন কিতাব, লেখা বলা, তারপরে এই সব কিছু মিলেই আপনাকে 1 বছর একটা আরবির পুঁজি দেওয়া হবে। আরবি ভাষার উপর আপনার একটা প্রাথমিক দক্ষতা দেওয়া হবে। এই দক্ষতাকে পুঁজি করে আপনার সামনের সিঁড়িগুলো খুব সাবলীলভাবে, সহজভাবে উপরে উঠতে পারবেন, কিতাব বুঝতে পারবেন। এটা আপনার উচিত। এই জন্য আমার যে ভাইয়েরা এখনো চিন্তা করছেন যে আপনি দাওরা পড়ার পরে আদব পড়বেন, আপনার চিন্তা ভুল। হ্যাঁ, হতে পারে আপনি নাহমির হেদায়েতনাও পড়ার পরে 1 বছর আদব পড়েন, এটা হচ্ছে প্রাথমিক লেভেলের আদব, আরবি ভাষা উপরে জামাতগুলোর স্বাচ্ছন্দ্যে পড়ার জন্য। আর দাওরা পড়ার পরে আপনি আদব পড়তে পারেন, সেটা হচ্ছে আরবি ভাষা উচ্চতর ডিগ্রি অর্জন করার জন্য। আর দাওরা পড়বেন, মেশকাত পড়বেন, তারপরে যে আপনি আদবটা পড়বেন, সেটা হচ্ছে আরবি ভাষার উচ্চতর ডিগ্রি অর্জন করার জন্য এটা আপনি পড়তে পারেন। অর্থাৎ প্রত্যেকটা ভাষারই একটা প্রাথমিক স্তর আছে, আর একটা হচ্ছে উচ্চতর ডিগ্রি আছে বা উচ্চতর স্তর আছে। প্রাথমিক স্তর হচ্ছে কিতাব বুঝানো, তাফসির বোঝা, ব্যাখ্যা বোঝা, ইতিহাস বোঝার জন্য যতটুকু জ্ঞান দরকার এটা। আর উচ্চতর স্তর হচ্ছে ভাষা জ্ঞান, অর্থাৎ ভাষার
যে ভাষা তথ্য, ভাষাকে আমি কেন শিখবো, ভাষাকে কিভাবে সম্প্রসারণ করব, সংকুচিত করব, এবং ভাষাকে আমি কিভাবে এই সবার কাছে পৌঁছে দিব, এবং ভাষা গানের তাৎপর্যতা কি, ভাষা গানের উপলব্ধি শক্তি কি, ভাষা গান কতটা স্তর রয়েছে, কোন কোন স্তরগুলো পার হলে, অতিক্রম করলে আমি কোথায় গিয়ে পৌঁছবো। এই স্তরগুলা অর্জন করার নাম হচ্ছে উচ্চতর শিক্ষা। তো আমি কমপক্ষে প্রাথমিক স্তরটা নাহুমির পড়া বা হেদাতুনাও পড়ার পরপর পড়ব, আর উচ্চতর শিক্ষাটা আমি দাওরা হাদিস পড়ার পরে পড়তে পারি। তাহলে আল্লাহ যেন আমার জন্য একটা সুন্দর ভবিষ্যৎ নির্মাণ হবে, একটা উজ্জ্বল ভবিষ্যৎ আমি লাভ করতে পারবো। এবং পাশাপাশি কোরআন হাদিস যে পড়া, উপরে জামাতগুলোকে স্বাচ্ছন্দ্যে পড়া বোঝা, এইটা আমার দ্বারা খুব সহজভাবেই সহজ হয়ে যাবে। বিষয়টা আমার জন্য ধারণ করা, বোঝানো অনেক ভালো হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।